শিক্ষার্থীরা নেতৃত্বে বা অগ্রভাগে থাকলেও জুলাই গণ অভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবেই অংশ নেন শ্রমজীবী মানুষ এবং শহীদ সংখ্যায়ও খেটে খাওয়া মানুষই শীর্ষে। সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণে দেখা যায়, শহীদদের ৩৫% শ্রমজীবী, ৩৩% শিক্ষার্থী এবং ১৫% ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং ১৩% বেসরকারি চাকুরিজীবী। শহীদ শ্রমজীবী কমপক্ষে ২৮৪ জন, আর শিক্ষার্থীদের মধ্যে শহীদ হন ২৬৯ জন। মৃত্যুর এই মিছিলে সামিল ৪ বছর বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী ব্যক্তিও। কর্মক্ষম মানুষের প্রাণহানির বিরাট নজির হয়েই থাকছে ২০২৪-এর জুলাই আগস্ট। শাহেদ জাহিদের প্রতিবেদন। গেল বছর ২০২৪ সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন শিক্ষার্থীরা। বৈষম্য মুক্তির এই আন্দোলনে শিক্ষার্থীদের সাথে সাথে সারা দেশের প্রায় সব শ্রেণী পেশার মানুষই যুক্ত হন। তবে জীবন দানে সংখ্যায় শীর্ষে শ্রমজীবী মানুষ। এরপরই শিক্ষার্থীদের অবস্থান। আত্মত্যাগকারীর তালিকায় আছেন দিনমজুর, রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালিত অটো রিক্সা চালক, ট্রাকের চালক সহকারী, দোকান ও রেস্তোরাঁ কর্মী এবং পোশাক কারখানার শ্রমিক। তখন আমরা ছাত্র আন্দোলনের সাথে ছিলাম। রিক্সা শ্রমিক এবং রাস্তা হাইটে যাওয়া মানুষ আমার সামনে প্রায় ১৫-১৬ জন পড়ছে আমার সামনে। যদি সংসারে একজন যদি মারা যায় তাহলে তো মনে করেন ওই সংসারটা মনে করেন চলতে ফিরতে এগুলো তো অবশ্যই কষ্ট, কিন্তু ওই জায়গাতে দেখতে আর কেউ আসে না। যারা রিক্সা চালক তারা তো আর পায় না, যারা মানে বড় লোক তারাই বেঁচে আছে। গরিব মানুষ মরে গেছে, কি করবো? ১০-২০ হাজার টাকা দিয়ে চাই, ভাই আপনার ছেলে মারা গেছে, এখন তো আর পাবেন না, ১০-২০ হাজার টাকা আপনি নিয়ে এটা ভোগ করেন। শ্রমজীবী ও শিক্ষার্থীদের পরপরই সংখ্যায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং বেসরকারি চাকরিজীবীদের স্থান। আর এই অভ্যুত্থানে জীবন দানকারী ১৮ বছরের কম বয়সী শিশু প্রায় ১৭%। তথ্য অনুযায়ী বেশিরভাগ মানুষেরই মৃত্যু ঘটে গুলিতে। এছাড়া কুপিয়ে, পিটিয়ে এবং আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাও ঘটেছে। গণ অভ্যুত্থানকালীন রাজধানী ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, মিরপুর, মোহাম্মদপুর এবং রামপুরা এই 5 এলাকায় সবচেয়ে বেশি মানুষ নিহত হন। মৃত্যু হয় কমপক্ষে ৩২৪ জনের। বস্তুত এই সব এলাকায় শ্রমজীবী মানুষের বসবাসই বেশি। বিশেষ করে যাত্রাবাড়ি, মোহাম্মদপুর এবং মিরপুরের যেসব জায়গায় গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেই সব এলাকায় শ্রমজীবী মানুষেরই ভূমিকা ছিল বিরাট। সেই সময় সাভারে ৬৫ জন, গাজীপুরে ৩৬ জন এবং নারায়ণগঞ্জে ৩৪ জন নিহত হন। অনেক শ্রমিকই তখন কাজের সন্ধানে বাসা থেকে বেরিয়ে রাস্তায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। শহীদ শ্রমজীবীদের অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। সেই ক্ষেত্রে এই রকম মৃত্যুতে পরিবারগুলো ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে। সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার শ্রমিকরা প্রতিবাদ জানাতেই তখন রাস্তায় নেমেছিলেন। তাছাড়া শিক্ষার্থীদের এইভাবে গুলি করে হত্যা করার বিষয়টি মেনে নিতে পারেননি কেউই। শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।